عباده المؤمنين. الحمد لله على كل حال. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে মহব্বত নিয়ে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سبحانه وتعالى في موضع آخر: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا بالذكر هادم لذات الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সকলে আমার সাথে মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পারি না সবাই দরুদ ইব্রাহিম? পারি না বাবা? একটু পড়ি সবাই মহব্বত নিয়ে। কোথায় পড়ে থাকি দরুদ ইব্রাহিম? আমরা আমাদের শেষ বৈঠকে পড়ে থাকি। সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ে আমাদের সম্মানিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে, জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে একটা বিষয়ে সকলেই একমত। পৃথিবীর সকল মানুষ, সকল ধর্ম মতের মানুষ, সকল রঙের মানুষ, সকল বর্ণের মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বুঝমান অবুঝমান, এশিয়ান আমেরিকান ইউরোপিয়ান, রাজা প্রজা, মালিক শ্রমিক, সন্তান পিতা, শিক্ষক ছাত্র, সকলেই দুনিয়ার যারাই বোঝে সকলেই একটা বিষয় নিয়ে একমত। পৃথিবীর আর দ্বিতীয় কোনো বিষয় নেই যে বিষয়টা নিয়ে পৃথিবীর সকল মানুষ একমত। এই একটা বিষয় নিয়ে পৃথিবীর সকল মানুষ একমত। সেই বিষয়টির নাম হচ্ছে জন্মেছি যখন মারা যেতে হবে তখন।
কথা কি? জন্মিলে মারা যেতে হবে, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে নাকি? কোনো ডাউট আছে? কেউ পৃথিবীতে কোনো ডাউট করেছে, সন্দেহ করেছে, পর্যন্ত বলেছে যে মারা যাব না, মারা যেতে হবে না? কেউ বলে নাই। যদি পুরা পৃথিবীর বাদশাহ হিসেবে কেউ যদি মারা না যেত, তো যুলকারনাইন রাহমাতুল্লাহ মারা যেতেন না। তিনি পুরা পৃথিবীর বাদশাহ ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর বাদশাহ, এ টু জেড এর বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা সব কিছুর বাদশাহ বানিয়েছিলেন। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু ছিল সব কিছুর বাদশাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকার কথাও বুঝতেন, বাতাসেরও বাদশাহ ছিলেন। বাতাসকে যা বলতেন তার কথা মতো বাতাস চলতো। সুবহানাল্লাহ বলেন না জোরে সুবহানাল্লাহ। জিনের বাদশাহ ছিলেন, শয়তানদেরও বাদশাহ ছিলেন। আল্লাহু আকবার। পশু পাখিরও বাদশাহ ছিলেন, নদীর মাছেরও বাদশাহ ছিলেন। তিনি আল্লাহর কাছে বলেছিলেন রব্বি গফিরলি ওয়াহাবলি, রব আমায় ক্ষমা করো, ওয়াহাবলি। হযরত বলেছেন, আমার আগের হযরত, ইস্তেগফার করুন। নবীদের জিন্দেগিতে ইস্তেগফার ছিল, সব নবীদের জিন্দেগিতে। আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেগফারের তৌফিক দান করুন। সুলাইমান আলাইহিস সালাম সূরা সাদের মধ্যে এসেছে 13 নম্বর আয়াতে বলছেন রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর রব আমায় ক্ষমা করো, ওয়াহাবলি এবং আমায় দান করো। ক্ষমার পরে আল্লাহর কাছে কিছু চাইবেন, ক্ষমা চাওয়ার পরে কিছু চাইবেন, আশা করি আল্লাহ দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব আমায় ক্ষমা করো। আল্লাহ বলেছেন আমি ক্ষমা করলাম। তার কয়েক আয়াতে পরে তিনি বলছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব তুমি আমাকে যতটুকু পরিমাণই, যারা পরিমাণে যদি আমাকে অনুগ্রহ করো, সেই অনুগ্রহের আমি ভিখারি। ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে কিছু চাওয়া, তো আল্লাহ সেটা বান্দাকে পাওয়ায় পরিণত করে দেয়। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে রব আমাকে ক্ষমা করো এবং আমাকে ওয়াহাবলি দান করো। কি দান করবে? এমন এক রাজত্ব দান করো, এমন এক রাজত্ব দান করো আমাকে, যে আমার পরবর্তীতে দুনিয়ার আর কাউকে এমন রাজত্ব তুমি দান করবে না। সুবহানাল্লাহ বলেন না। যদি পৃথিবীতে রাজত্ব পাওয়ার দিক থেকে বাদশাহ হিসেবে যদি রব্বুল আলামিন কাউকে বাঁচিয়ে রাখতেন, তো সুলাইমান নবীকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন। তিনি কি বেঁচে আছেন? কথা বলেন, আছেন? বুঝে যায় মারা গিয়েছেন মানে মারা যেতে হবে। রব্বুল আলামিন যদি কাফেরদের মধ্যে থেকে, নিকৃষ্টতার দিক থেকে, যদি যাকে সবচেয়ে বেশি ক্ষমতাধর বানিয়েছিলেন রব্বুল আলামিন ফিরআউনকে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, আমি বড় রব তোমাদের, আমি বড় খোদা। আল্লাহ এই কথা শোনার পরে আল্লাহ তাকে 400 বছরের রাজত্ব দিয়েছিলেন। কতশো বছরের? যদি এই নিকৃষ্টতার দিক থেকে, দৃষ্টতার দিক থেকে, বেয়াদবির দিক থেকে ক্ষমতা পাওয়ার পরেও যে আল্লাহ নাফরমান ছিল, যদি আল্লাহ কাউকে ক্ষমতা দেওয়ার পরে কাউকে যদি আজীবন বাঁচিয়ে রাখতেন, তো ফেরাউনকে বাঁচিয়ে রাখতেন। কিন্তু ফেরাউন আছে না চলে গিয়েছে? ফেরাউনকে যেতে বাধ্য করা হয়েছে, ফেরাউনকে আল্লাহ মৃত্যু দান করেছেন। রব্বুল আলামিন যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে যদি দুনিয়াতে কাউকে বেঁচে থাকার অধিকার দিতেন, তাহলে আমাদের বিশ্ব নবী, শেষ নবী, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আজও অবধি বাঁচিয়ে রাখতেন। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী আপনিও বেঁচে থাকবেন না, আপনার পূর্ববর্তী যারা ছিল তারাও বেঁচে নাই। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমাদের মারা যেতে হবে। এটাই সবচেয়ে বাস্তবতা। মারা যাওয়ার চেয়ে পৃথিবীতে আর কোন একক বাস্তবতা, এর চেয়ে বড় কোনো বাস্তবতা আর দুনিয়াতে নাই। এবং যেটা সবাই স্বীকার করেছে, সকলের সম্মতিক্রমে
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন চলুন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন বান্দাদের মারা যেতে হবে এ ব্যাপারে আল্লাহ আলোচনা কোরআনে একাধিক আয়াতে কারিমায় করেছেন। এখানে স্পেসিফিক ভাবে আলাদা করে সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন আমাদেরকে। রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আর যারা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো। জীবনের একটা স্বাদ আছে না নাই? জীবন আমরা উপভোগ করি, জীবনে ঘুমাই, ঘুমানোর একটা মজা আছে না নেই? জেগে থাকি, গল্প গুজব করি, মজা আছে না নেই? খাবার খাই, মজা আছে না নেই? বিবাহ করি, মজা আছে না নেই? জীবনের যেমন একটা মজা এনজয় করি, আনন্দ উপভোগ করি, ঠিক মৃত্যুর একটা স্বাদ আছে। কার জন্য হবে সেটা বিশ্বাস, আর কার জন্য হবে সেটা আল্লাহর দিদারের একটা মাধ্যম, আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য একটা মাত্র ওসিলা। পিপিলিকা কামড় দিলে যেমন সামান্য ব্যথা পেয়ে না পাওয়া অনুভব হয়, তো ঠিক যাদের জীবনটা এভাবেই করবে যে আল্লাহ সাক্ষাতের অপেক্ষায় দুনিয়াতে থাকবে, বারবার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে 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 আল্লাহর সাথে সম্পর্ক করে মৃত্যুর যখন সময় আসবে হাহাকার করতে থাকবে যে না আমি থাকবো না। আজরাইল যখন আসবে তো বলবে বন্ধু চলো দ্রুত নিয়ে চলো। আর যে রবের জন্য এতদিন অপেক্ষা করেছি, এত ঠান্ডার মধ্যে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়েছি, জামাত ধরেছি, সেই রবের সাক্ষাতেই তো আমি এতদিন অপেক্ষা করছি, দ্রুত আমাকে নিয়ে যাও। তো জিবরিল আলিঙ্গন করবে আর রব্বুল আলামিনের সাক্ষাতে আল্লাহর গোলাম আল্লাহর কাছে চলে যাবে। এটা হবে মৃত্যুটা স্বাদের মৃত্যু, আনন্দের মৃত্যু, বন্ধুকে পাওয়ার মৃত্যু, বন্ধুকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষার মৃত্যু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কার মৃত্যু হবে বিষাদ, মৃত্যুর চেয়ে আর যন্ত্রণা কারো বেশি হবে না। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক, ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য এটা আসবে তোমাদের কাছে। যন্ত্রণা হবে কাদের? যাদের সাথে রবের কোনো সম্পর্ক দুনিয়াতে ছিল না তাদের। আল্লাহর গোলাম রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন একই কথা আলোচনা করেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে। কোরআনের একাধিক আয়াতে কারিমা রব্বুল আলামিন বলছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে 4টি মেসেজ দিয়েছেন, 4টি বিষয় আমাদেরকে জানিয়েছেন। 1 নম্বর বলেছেন ও বান্দা জীবন যেহেতু পেয়েছো মারাও যেতে হবে, জীবন যেহেতু উপভোগ করছো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। 2 নম্বর রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর রব্বুল আলামিন বলছেন ও বান্দা এই দুনিয়াতে তোমাদের কোনো কিছুই চূড়ান্ত ভাবে পাওয়ার জায়গা নয়। দুনিয়াতে যারা পাপ করবে তাদের চূড়ান্ত পাপের শাস্তিও তারা দুনিয়াতে পাবে না। দুনিয়াতে যারা অনেক ভালো কাজ করবে চূড়ান্ত ভালো কাজের চূড়ান্ত প্রাপ্তি, চূড়ান্ত
পুরস্কার দুনিয়াতে পূর্ণাঙ্গ পুরস্কার দেওয়ার জায়গা নয়, চূড়ান্ত পাপের শাস্তি আর চূড়ান্ত পুরস্কার দেওয়ার জায়গা একমাত্র পরকাল। বলছেন বান্দা, দুনিয়াতে যারা ভালো কাজ করবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের নেক আমলটাকে, নেক আমলের প্রতিদানটাকে আমি আল্লাহ আখিরাতে পরিপূর্ণ করে দিব। আল্লাহর গোলাম রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একাধিক আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। রব্বুল আলামিন সূরাতুল হামিমাস সাজদার মধ্যে আলোচনা করেছেন 24 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কিছু করবে, ফালিনাফসি, এই ভালো কাজটা সে নিজের জন্যই করলো, ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি মন্দ কিছু করবে, এই মন্দটাও সে নিজের জন্যই করলো। আপনি গ্রামের মেঠো পথ দিয়ে চলছেন, একজনের উঠান পাড়ি দিয়ে বাজারে যাচ্ছেন, তো উঠোনের মধ্যে দেখছেন একটা বাঁশ লাগানো, সে বাঁশের মধ্যে কিছু কাপড় নাড়া, আপনি চলতে পথে কাপড়গুলো পরা দেখলেন মাটিতে, চিন্তা করলেন, আহারে চিনেন না, এই গ্রামও চিনেন না, এই বাড়িও চিনেন না, কার এটাও জানেন না, কিন্তু আপনার মনে হলো একটা ভাই, একটা বোন হয়তো কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে এখানে শুকোতে দিয়েছে, কিন্তু কাপড়গুলো মাটিতে পড়ে গিয়েছে, আমি দ্রুত ঝাইরা উঠাই দেই, তাহলে ময়লা লাগবে না। তো আপনি এসে করলেন কি, চিনো না, জানেন না, যাওয়ার পথে আপনি এটা দেখে দাঁড়িয়ে কাপড়গুলো উঠিয়ে আবার তার বাঁশের মধ্যে সুন্দর করে নেড়ে দিয়ে গিট্টু একটা দিয়ে আপনি চলে গেলেন। যখন গিট্টু দেওয়া শেষ, যাওয়ার পথে বাড়ির মালিক আপনার চেহারাটা একবার দেখে রাখলো, বাড়ির মালিক ভিতর থেকে দেখলো, বাড়ির মালিক যে আপনি একজন ব্যক্তি, আপনাকেও সে চিনে না, তিনি চিনে না, কিন্তু আপনি একটা ভালো কাজ করলেন, যদিও কাজটা অনেক ভালো কাজ, কিন্তু অনেক বড় ভালো নয়, সামান্য একটা ভালো কাজ। আল্লাহ বলছেন, ভালো যদি করো এটা তোমার দিকেই বর্তাবে, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক, তোমার দিকে ফিরে আসবে। আর যদি মন্দ কিছু করো, সেটাও তোমার দিকে ফিরে আসবে। বান্দা, তুমি পথ চলছো, কারো বাড়ির উপর দেখে না, আর একটা জামা বা কোনো কিছু পরে থাকতে দেখলা, 1 নম্বর তো উঠালা না, তোমার পায়ের কাছে হওয়ার কারণে মনে করলা পাটাও একটু মুইসা যায়। কথা বোঝেন নাই? এরকম কিছু শয়তান আছে না, ভুয়া মানুষের ক্ষতি করে, এরকম কিছু শয়তান আছে না নাই? বড়ই খাওয়ার উপযোগী হয় নাই, একটা ঢিল মাইরা চলে গেল, এরকম বান্দর আছে না নাই সমাজে? খাওয়ার উপযোগী হলে একটা ঢিল মারছে, 2টা পড়ছে, 4টা খাইছে, 2টা নিচে, আলাদা কথা, মানুষ মেনে নেয় যে না খাওয়ার উপযোগী হয়েছে, আচ্ছা এক গাছে ধরছে তো ভাই আল্লাহর বান্দা একটু খাইতে হতো, মন চাইছে খাইছে, মানুষ তত নারাজ হবে না। কিন্তু একেবারেই যেটা খাওয়ার উপযোগী হয় নাই, ওটাতে যদি কেউ ঢিল মারে, অনেকগুলো বড়ই ফেলে দেয়, তখন মানুষের কষ্ট লাগে না? লাগে না? এটা একটা খারাপ কাজ, আপনি মানুষের ক্ষতি করলেন। আল্লাহর গোলাম যে ব্যক্তিটি ওই কাপড়গুলো নাইরা দিয়া চলে গেল, অনেকদিন পরের ঘটনা, বাসে উঠছে, আল্লাহর গোলাম বাসে ওঠার পরে কন্ট্রাক্টর এসে ভাড়া চাচ্ছে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেট মেরে নিয়ে গেছে। কন্ট্রাক্টররা বলছে, ভাই পকেট মারতো, টাকা সব নিয়ে গেছে। কন্ট্রাক্টর তো দিনের মধ্যে 2-4 বার এরকম সমস্যার সম্মুখীন হয়, কেউ আছে বাটপারি করে বলে, কেউ আছে আসলেই পেরেশানির মধ্যে পড়ে বলে। তো বলছে কন্ট্রাক্টর, মিয়া আজকে দিনে 5 জন মানুষ এরকম মিথ্যা কথা বলছে, কি আপনি কম মিয়া হুদা টাকাই নিয়ে ওঠেন নাই? আসলে লোকটা কিন্তু সম্মানিত মানুষ, হতে পারে না এরকম ভাই? তো বাসের আরেকজন লোক ভালো করে আপনার দিকে তাকাইছে, তাকায় দেখা রে এই লোকটা তো ওই যে আরো 1 বছর আগে আমার বাড়ির উঠোন দিয়ে যাইতেছিল, এই লোকটা তো আমার কাপড়গুলি নাইরা দিছে। তো উনি তাড়াতাড়ি ওইটা 10 টাকা ভাড়া দিয়ে দিছে। এই কন্ট্রাক্টর কথা বলে না, সম্মানিত মানুষকে বেইজ্জত করে নিয়ে, এই 10 টাকা না। ভাই আপনি দিতেছেন? কই না ভাই, আমি জানি আপনি ভালো মানুষ, আপনার ভাড়াটা আমি দিয়ে দিলাম, আপনি বিপদে পড়ছেন দেখে 10 টাকা তো আপনার মেরে খাওয়ার কথা না। কই ভাই আপনি কেন আমার চিনেন? কই না ভাই, আমার বাড়ির উপর দিয়ে একদিন আপনি গেছিলেন, আমার কতগুলো কাপড় পয়রা ছিল, আপনি আমার কাপড়গুলো উঠায় নাইরা দিচ্ছেন, তখন আমি বুঝছি খারাপ মানুষ এটা করতে পারে না, ভালো মানুষ যারা তারাই ভালো কাজ করে। কথা বুঝাইতে পেরেছি?
যুবকটা হুন্ডা এত জোরে চালায় গেছে, বাজারের ভিতর দিয়ে এত জোরে চালায় গেছে, ছোট বাচ্চারাও ভয় পাচ্ছে, মুরব্বীরাও ভয় পাচ্ছে। ভ্যান নিয়ে, ভ্যানের উপর দিয়ে যে মুরব্বী যাইতেছিল সেই মুরব্বীও ভয় পেয়ে গেছে, এত জোরে। এরকম কিছু আছে না শয়তান? এত জোরে চালায় গেছে, মুরব্বী ভয় পেয়ে গেছে। 19-20 সালে ভ্যানে লাগলে ভ্যান 20 দূরে চলে যেত। এই তো মোড়টা পার হয়ে অ্যাক্সিডেন্ট কইরা পয়রা কাতরাইতেছে। তো মুরব্বী দেখা কয়, তুই মর, তুই মর। বলবে না? বলবে না? আর যদি আস্তে আস্তে চালায় যেত, এরকম পাগলের মতো না চালাইতো, ভদ্রভাবে চালায় যেত, পয়রা গেলে মুরব্বী বলতো, বাবারে তাড়াতাড়ি ভ্যানে উঠা, ওরে নিয়ে একটু হাসপাতালে চল। এই যুবকরে উঠাইলেও হয়তো মানবিক থাকলে উঠাবে, কিন্তু প্রথমে বললো তোকে মরার দরকার আছে, তোদের মরণের দরকার আছে। কথা বলে না? এই মানে আপনি যদি ভালো কিছু করেন তো ভালোটা আপনার দিকে আসবে। আর আল্লাহ বলছেন, আর বান্দা মন্দ কিছু যদি করো তাহলে এই মন্দের প্রতিদানটাও তুমি পাবা মন্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সুন্দর করে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইহসানের বদলা কি ইহসান দিয়ে নয়? ইহসানের বদলা তো ইহসান দিয়ে হয়, উপকারীর বদলা তো উপকার দিয়ে হয়। রব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, খারাপ কিছুর বিনিময় তো খারাপ কিছু দিয়েই হয়। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও বান্দা, দুনিয়াতে ভালো কিছু যদি করো, সেই ভালো কিছুর পূর্ণ প্রতিদান আমি আল্লাহ দেওয়ার জায়গা আখিরাত জান্নাত দিয়ে দিব। আর যদি মন্দ কিছু করো দুনিয়াতে, ও বান্দা, ওই মন্দের পূর্ণাঙ্গ প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিব। কথার কথা। বিপ্লবী ছাত্ররা বলছে, হাসিনা সরকার 2000 মানুষকে মেরেছে কমসে কম। হাসিনা যদি 2000 মানুষকে মেরে থাকে, তাহলে হাসিনা ম্যাডামকে ফাঁসি কয়বার দেওয়া যাবে? আরে হাসিনা যদি অপরাধী হয় তো হাসিনাকে ফাঁসি কয়বার দেওয়া যাবে? একবার। মানুষ মেরেছে কতজন? 2000। এরা বলছে, আমার কথা নয়, এরা বলছে আমাদের হিসাবে 2000। তো একজন মানুষ 2000 মানুষ মেরেছে, তার শাস্তি দুনিয়াতে দিলে কয়বার দেওয়া যাবে? কয়জনের দেওয়া যাবে? একজন মানুষের শাস্তি দেওয়া যাবে একবার মৃত্যুদণ্ড দিয়ে। তাহলে তার পাপের তো প্রায়শ্চিত্ত হলো না, পাপ তো করছে আরো 999 জন বাকি থেকে গেল। রব্বুল আলামিন বলেন, না বান্দা, দুনিয়াতে পূর্ণাঙ্গ নেকি, পূর্ণাঙ্গ প্রতিদান দেওয়ার, না নেকির দিক থেকে পূর্ণাঙ্গ প্রতিদান দেওয়ার জায়গা, না পাপের দিক থেকে পাপের পূর্ণাঙ্গ প্রতিদান দেওয়ার জায়গা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা, দুনিয়াতে যা কিছু করবে বান্দা, এটার ভালো হোক মন্দ হোক, এটার পূর্ণাঙ্গ প্রতিদান আমি আল্লাহ দুনিয়াতে নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতে প্রস্তুত করে রেখেছি। তাহলে এটা বলে আমাদের পার পাওয়া যাবে না যে অপরাধী তো অপরাধ করেই যাচ্ছে, কই আল্লাহ তো ধরে না, কই আল্লাহ তো ধরে না। না, আল্লাহর পূর্ণাঙ্গ ধরার জায়গা এটা নয়। আল্লাহর পূর্ণাঙ্গ, আপনি নেকি করছেন, কিছু পাইতেছেন, কিন্তু পূর্ণাঙ্গ পাচ্ছেন না, এটা বলতে পারেন না যে কোথায়, আমি তো অনেক কিছু পাই না। আল্লাহ বলছেন, না, তুমি পূর্ণাঙ্গ পাওয়ার জায়গাও এটা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভালো কিছু করেই আমরা সবকিছু এখনই পেয়ে যাই, এটা এই মেন্টালিটিটা লালন না করা। আল্লাহ তাআলা বান্দার 2 নম্বর মেসেজ গেল। রব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন 3 নম্বর মেসেজ দিতেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বান্দাকে 3 নম্বর মেসেজ দিতেছেন, বান্দা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
বান্দা মনে রেখো, ও বান্দা মনে রেখো, আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ যাকে জান্নাতে পৌঁছালাম, চূড়ান্ত সফল কাম সেই ব্যক্তি কেবল হলো। চূড়ান্ত সফলতার জায়গা দুনিয়া না আখিরাত? কথা বলতে হবে, দুনিয়া না আখিরাত? চূড়ান্ত সফলতা। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে চূড়ান্ত কোনো সফলতা নেই। দুনিয়ার কোনো কিছুকেই চূড়ান্ত সফলতা বলা হয় না। দুনিয়ার সকালবেলার ফকির রে তুই, সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা হাসিনা, খুনি হাসিনার দুপুরের খাবারটাও পাক করা ছিল, খেতে পেরেছে? আর খেতে পেরেছে? খেতে দেয় নাই কে? খেতে দেয় নাই কে? দুনিয়াতে চূড়ান্ত সফলতা। হাসিনা 16 বছর ছিল, সে বলতে পারে আমি চূড়ান্ত সফল। একজন বিজনেসম্যান, শিল্পপতি, সে বলতে পারে আমি চূড়ান্ত সফল। কেননা যে কোনো মুহূর্তেই তার বিজনেসের ধস নেমে যেতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, দুনিয়ার মানুষের চূড়ান্ত সফলতার জায়গা নয়। দুনিয়া কোনো কিছুতেই চূড়ান্ত সফলতা আসে না, না বাড়িতে, না নারীতে, না গাড়িতে। কেমনে? আচ্ছা বলেন, দুনিয়াতে আমরা কোনো কিছু পায়া, কোনো কিছু পেয়ে চূড়ান্ত ভাবে হ্যাপি হয়েছি? যে ব্যক্তিটি দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করছে, সে কি বলতে পারবে যে আর পর আমার আর কিছু লাগবে না? তার কাছে যান, সে হ্যাপি না, কোনো না কোনো ভেজাল আছে। চূড়ান্ত সবচেয়ে বড় ধনী বাংলাদেশে, তার কাছে যান, সে বলবে না বাংলাদেশে তো অনেক কিছু করলাম, বিদেশে 2, 4, 10, 20টা, ইউরোপে করতে পারি নাই, আমেরিকাতে করতে পারি নাই, এশিয়াতে করেছি, ইউরোপ আমেরিকাতে করতে পারলে আরো আমাকে মনে হতো আমি চূড়ান্ত সফল। অর্থাৎ শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সেও নিজেকে চূড়ান্ত সফল বলতে পারে না। আর এই দুনিয়া তো চূড়ান্ত সফলতার জায়গায় না। আল্লাহর গোলাম রব্বুল আলামিন চূড়ান্ত সফলতার জায়গা দুনিয়াতে বানান নাই। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা চূড়ান্ত সফলতার জায়গা জান্নাত। চূড়ান্ত সফলতার জায়গা বান্দা জান্নাত। এজন্য ওই জান্নাতের জন্য আমল করো, ওই জান্নাত পাওয়ার আগ্রহ পোষণ করো, ওই জান্নাতে যাওয়ার জন্য তোমরা নেক অর্জন করো, যেহেতু ওটাই চূড়ান্ত জায়গা বান্দা। রব্বুল আলামিন ৪র্থ নম্বর মেসেজ দিতেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, বান্দা আর এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কোনো কিছুর জায়গা নয়। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা শুধু ধোঁকার জায়গা। ধোঁকা, ধোঁকা দিবে সব কিছুতে ধোঁকা। যেটা আজকে ভালো সেটা 3 দিন পরে শেষ হয়ে যায়, যেটা আজকে অনেক রং চঙে সেটা 3 বছর পরে আর রং চঙে থাকে না। এই দুনিয়া তো এরকমই, সব কিছুতেই এমন দেখবা শুধু ধোঁকা আর ধোঁকা। কোন কিছু, দুনিয়ার কোন কিছু যেটা আজকে ভালো মনে করছি, ওই ভালোটা কি সারা জীবন থাকে? আল্লাহর গোলামের জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা আখিরাত তথা জান্নাতে যদি পৌঁছে যাও, জান্নাতে যেটা আজকে যেরকম দেখলাম, জান্নাতের কোন জিনিস আজকে যা দেখলাম কালকে আরো সুন্দর দেখবো, পরশু আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। দুনিয়া আর জান্নাতের মাঝে বিশেষ পার্থক্য এটাই, দুনিয়ার সবকিছু আজকে সুন্দর বানালাম, দিন যত যাবে, সময় যত গড়াবে, অসুন্দর হতে থাকবে। আর আখিরাত জান্নাতে যেটা আজকে যতটুকু সুন্দর পেলাম, দিন যত যাবে তত সৌন্দর্যতা বাড়বে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরাত। তাহলে আল্লাহর গোলাম, মারা যেতে হবে, মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে? কথা বলেন, আছে নাকি? আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বুঝাইতে গিয়ে বলছেন, সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত, ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আরেকটু সামনে আসেন না, অনেক ভাই পিছনে আসতেছে, আরেকটু সামনে আসেন, একটু কষ্ট করেন বাবা, আর না হলে আপনারা পিছন থেকে এদিক দিয়ে আসেন, এদিকে সামনে এখানে বসেন। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওয়া আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলছেন, ও বান্দা মৃত্যুটা কেমন শোনো।
দুনিয়ার যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই অবস্থান করো না কেন, যে প্রান্তে অবস্থান করো না কেন, এমনকি সীসা ঢালা প্রাচীরের ভিতরে, সীসা ঢালা প্রাচীরের ভিতরে যদি অবস্থান করো বান্দা, তাহলে সেই সীসা ঢালা প্রাচীরের ভিতরেও আমি আল্লাহ তোমার মৃত্যুর সময় মতো পৌঁছায় দিব। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, জাস্ট টাইম নো কমপ্লেইন লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, জাস্ট টাইম নো কমপ্লেইন, একেবারেই সময় মতো তোমার কাছে মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে, মৃত্যুটা সময় মতোই তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে এক ব্যক্তি বসা, রব্বুল আলামিন বললেন, আজরাইল যাও তার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই লোকটা তো সুলাইমান নবীর সামনে বসা, কিন্তু লোকটার মৃত্যু হবে সুলাইমান নবীর এখানে নয়, তার মৃত্যুর জায়গা তো লেখা আছে এখান থেকে 2000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কেমতে কি? আজরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছেন, যাও আজরাইল, ওই সুলাইমানের ওই মজলিসের সামনে দিয়া শুধু ওই লোকটার সামনে দিয়ে একটা ঘোরান দিবা, ঘোরান দিয়ে তুমি তোমার জায়গায় যাবা, লোকটার যেখানে মওত হবে, তারপরে সময় মতো তার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহ কেমতে কি? যাও তুমি। সুলাইমান আলাইহিস সালামের সামনে ওই ব্যক্তি বসা, আলোচনা শুনছে। হঠাৎ করে তিনি কাকে দেখলেন, দেখার পরে অবস্থা খারাপ হয়ে গেল, ভেতরে প্যালপিটেশন শুরু হয়ে গেল, অস্বস্তিকর পরিবেশ, ভয় পেয়ে গেলেন। সুলাইমান নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আপনি তো, আপনার তাবে হচ্ছে বাতাস, আপনার হুকুমে বাতাস চলে, আপনি বাতাসকে হুকুম করুন আমাকে এমন একটা দ্বীপে রেখে আসুন যেখানে যেন দুনিয়ার আমাকে কেউ দেখতে না পায়। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, যাও, সে যেখানে যেতে চায় বা এমন একটা দ্বীপ প্রান্তে রেখে আসো যেখানে দুনিয়ার কেউ যেন না যায়। সেই জায়গায় তাকে রেখে আসা হলো। সেই জায়গায় রেখে আসতে দেরি, এই জায়গা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে, 2000 মাইল দূরে রেখে আসা হলো। সেই জায়গায় রেখে আসতে দেরি, সেই জিনিস থেকে, যে জিনিস থেকে সে বাঁচার জন্য কাকুতি জানিয়েছিল, আল্লাহ তাআলা সেই জায়গায়, সেই তার আজরাইল আলাইহিস সালামকে সেই জায়গায় রেখে দিয়েছেন। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর গোলাম বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াত 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার আয়াতে কারিমার, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি রাহমাতান ওয়াসিআ একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা খুব আজীব এক ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা। তাফসীর ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি রাহমাতান ওয়াসিআ এখানে আরবিয়ার এক ছেলে, এক গোলাম, আরবের এক গোলাম, যে গোলাম এক বাড়িতে কাজ করত, ওই গোলামের মুনিব ব্যবসার উদ্দেশ্যে ভিন দেশে চলে যায়। গোলামের যিনি মালকিন আছে, অর্থাৎ গোলামের মুনিবের স্ত্রী আছেন, ওই স্ত্রী হচ্ছে সন্তান সম্ভাবনা। মুনিব যখন চলে যায় বলে যায়, আমার বিবিকে ভালো করে দেখে রাখবি। একদিন হঠাৎ করে গোলামের স্ত্রী ঘর থেকে আওয়াজ দেয়, গোলামকে বলে, গোলাম, আমার হঠাৎ করে বাচ্চা হয়ে গিয়েছে, ঘরে আগুন নাই। ও গোলাম, প্রতিবেশীর কাছ থেকে গিয়ে আগুন নিয়ে আসো। আগেকার যুগের মানুষ বাচ্চার আর মার নাভি কাটার জন্য ধারালো জিনিসগুলো গরম করে নাভি কাটতেন, মনে আছে? কথা বলে না, মুরব্বীরা কথা বলে না, যেন কোন জীবাণু জার্ম যেন না ঢোকে। মুনিবের স্ত্রী গোলামকে বললেন, গোলাম, যাও, আমার বাচ্চা হয়েছে,
আগুন ঘরে নেই, প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসো। আমি কোনো গাল গল্প বলছি না, কোনো কিচ্ছা বলছি না, তাফসীরে ইবনে কাসিরের এই ঘটনাটি বলছি। একজন মানুষ যদি বাঁচার জন্য চেষ্টা করে বাঁচতে পারবে নাকি এটা বোঝাবার জন্য বলছি। আল্লাহ তাআলার বান্দা চাকর আরেকজন ওই গোলাম অন্যের ঘরে আগুন নিয়ে আসার জন্য নিজের ঘর থেকে বের হলেন, নিজের বাড়ির মেন গেট থেকে বের হলেন। মেন গেট থেকে বের হতেই দেখেন বিশাল বাপু একজন ব্যক্তি। এত বড় মানুষ ওই এলাকায় আর তিনি কখনো দেখেন নাই। ওই ব্যক্তিটি বলে, মিয়া কই যাও? গোলাম বলে, আমার মনিবের স্ত্রীর সন্তান হয়েছে, আগুন আনার জন্য পাশের ঘরে যাচ্ছি। ওই ব্যক্তিটি বলে, তুমি কিসের জন্য আগুন আনবা? কয়, আমার গোলামের স্ত্রীর বাচ্চা হয়েছে, বাচ্চা নাক কাটবে এই জন্য। ব্যক্তিটি বলে, যে মেয়ে কি হয়েছে, ছেলে না মেয়ে তুমি জানো? কয় না, কয় মেয়ে হয়েছে। যে মেয়েটা হয়েছে এই মেয়েটার জিন্দগির দুটি খারাপ দিক তোমাকে বলি। এই মেয়েটা হবে অনিন্দ সুন্দরী। এই মেয়েটা 100 জন পুরুষের সাথে জিনা করবে, আর এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কামড়ে। আল্লাহু আকবার। গোলাম এই কথা শোনার পরে সামনে তাকিয়ে দেখে লোক নাই। গোলাম আশ্চর্য হলেন, লোক গেল কোথায়? তারপরে গোলাম চিন্তা করলেন, এমন একটি মেয়ের কথা বলল যে মেয়েটা নাকি সুন্দরী হবে, 100টি পুরুষের সাথে জিনা করবে, মারা যাবে মাকড়সার কামড়ে। আচ্ছা, তাহলে এমন একটা মেয়ে যে মেয়েটা 100টি পুরুষের সাথে জিনা করবে তথা 100টি পুরুষকে নষ্ট করবে, যে মেয়ের মাধ্যমে, যে মেয়ের কারণে 100টি পুরুষ নষ্ট হবে, এমন মেয়ে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই গোলাম তখন ওই মুনিবের স্ত্রীর ঘরে ঢুকলেন। ঢোকার পরে নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি নিয়ে ওই যে সদ্য ভূমিষ্ঠ মেয়েটার নাভি থেকে নিয়ে একেবারে বুক পর্যন্ত তরবারি ঢুকে দিয়ে একটা ফাড় দিয়ে নারী বুড়ি সব বের করে সেই ঘর থেকে পালিয়ে চলে যায়। রাখে আল্লাহ? আরে কথা বলে না। রাখে আল্লাহ? মারকে খেতে চেয়েছিল হাসিনা। আল্লাহ কয়, কয়েকদিন তারা মাস্টার খাইছে, অগরে খাওয়াবো, তুই এখন দৌড়ে করে খা। তোরা আজকে দুপুরের খানা খাওয়াবো না আমি আল্লাহ। অনেক খেয়েছিস, বাংলাদেশের মানুষের অনেক কিছু খেয়েছিস, মানুষের শেষ পর্যন্ত কলিজা খায়া তারপরে তুই দৌড়ের উপরে খা। ও আল্লাহর গোলাম, সবকিছু করেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন যা কিছু করেন, আল্লাহ যদি বান্দার কাছে কোনো ক্ষতি পৌঁছাইতে চান, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন শক্তি আছে নাকি তার ক্ষতি থেকে, আল্লাহর ক্ষতি থেকে কাউকে বাঁচাতে পারে? আর রব্বুল আলামিন যদি কাউকে উপকার করতে চান, কাউকে বাঁচাতে চান, দুনিয়ার কোন মানুষ আছে নাকি তার কোনো ক্ষতি করতে পারে? কথা বলে না। আল্লাহর গোলাম ফিরআউন, তার রব্বুল আলামিন ক্ষতি করতে চেয়েছেন, তার সাথে লক্ষ লক্ষ সৈন্য ছিল, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। রব্বুল আলামিন তাকে সহ তার লক্ষ লক্ষ সৈন্য সবকিছু সহ আল্লাহ তাআলা ওই বাহরে কুলজুমে, লোহিত সাগরে, লোহিত সমুদ্রে আল্লাহ চুবিয়ে চুবিয়ে তাদেরকে হত্যা করেছে। সৈন্য সমন্ত, দেশ তার, সৈন্য তার, সমুদ্র তার। আল্লাহু আকবার। বাঁচাতে পারে না। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আলোচনা করেছেন 11 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কারো কাছে ক্ষতি পৌঁছাতে চান, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহর ক্ষতি করা থেকে তাকে বাঁচাতে পারে। আল্লাহ চেয়েছেন হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করবে,
হাসিনার সব কিছু ছিল। হাসিনার মন্ত্রী ছিল, এমপি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, হাসিনার আর্মি ছিল, সবকিছু হাসিনার কথা মতো আগে চলতো। কিন্তু রব্বুল আলামিন বলেন না না, হাসিনার সময় শেষ, এই জালেমের সময় শেষ, এই জালেমকে বাঁচাবার আর কারো ক্ষমতা নাই। আর আল্লাহ বলছেন আমি যার কল্যাণ পৌঁছাইতে চাই। ইউসুফের 11 ভাই মিলে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে কূপে নিক্ষেপ করে হত্যা করার জন্য নিক্ষেপ করেছিল। এক রাত একদিন কূপে ছিল। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তার ক্ষতি করতে চাই নাই, আমি আল্লাহ আমার ইউসুফকে উপকার পৌঁছাইতে চেয়েছি। ওই কূপের ভিতরে আমি আমার জিবরিলকে পাঠিয়ে জিবরিলের পাখার মধ্যে আমি আমার ইউসুফকে বাঁচিয়ে দিয়েছি। ও আল্লাহর গোলাম রব্বুল আলামিন যদি কারো কোনো কল্যাণ পৌঁছাইতে চান, দুনিয়ার কারো কোনো শক্তি নাই তার কল্যাণ পৌঁছানো থেকে বাধা দেয়। আর রব্বুল আলামিন যার ক্ষতি করতে চান তাকে কেউ বাধা দেওয়ার দুনিয়ার আর কেউ নাই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার বান্দা তাহলে কি মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? কথা বলে না। মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রকম সুযোগ আছে? কোন উপায় আছে? কোন রকম যত তাল বাহানা করি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে যাওয়া কোন শক্তি আছে কারো? ও আল্লাহর গোলাম যদি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা থাকতো তাহলে করোনার সময় নাসিম বেঁচে যেত। সাবেক মন্ত্রী নাসিম বেঁচে যেত, মন্ত্রী হিসাবে বেঁচে যেত। আবার স্বাস্থ্যমন্ত্রী ছিল। কি মন্ত্রী ছিল? স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী করোনায় খাইছে। স্বাস্থ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পারে নাই। বড়লোক যদি নিজেকে বাঁচাতে পারতো যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল করোনায় মারা যেত না। বাবুল যখন করোনায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, বাবুল বলছিল যে আমার জীবনটা বাঁচায় দাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এর বিনিময়ে তোমরা যদি তোমাদের ওজনের কেউ স্বর্ণ চাও আমি স্বর্ণ দিব, তবু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আল্লাহ বলে না, তোমার বাঁচার আর কোনো অধিকার, কথা বলে না, তোমার বাঁচার আর কোনো অধিকার নেই। ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে যেভাবে বলছে আমি সেভাবে বলছি। নবীদের কথাগুলো বলতে গিয়ে আমাদের অনেক সেন্সিটিভ শব্দ চয়ন করতে হয়, এটা মনে রাখতে হবে আমাদের। নবীদের কথা যেমনি তেমনি, নবীরা অপরাধী ছিল, নবীরা গুনাহ করেছে, শব্দগুলো বলা যায় না। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলছেন ওয়াযান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। رب العالمين যেভাবে বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বারবার বুঝিয়েছেন ঈমান আনো এক আল্লাহকে বিশ্বাস করো, তারা বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম সিম্পটম দেখে বুঝেছেন আল্লাহ তাদের উপরে গজব নাযিল করবেন। কিন্তু রব্বুল আলামিনের কথা হচ্ছে রব্বুল আলামিনের হুকুম ছাড়া নবী তার জাতিকে ছেড়ে যেতে পারবে না। কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। এই আল্লাহর রাসূল কি দিনের বেলা বোঝেন নাই যে তারা বসে আমার বিরুদ্ধে রাত্রে বেলা আমার ঘর পাহারা দিবে, আমার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করছে? এটা কি রাসূল বোঝেন না? ঘটনাটা বুঝছেন তো? কোন ঘটনাটা টানতে ওই ঘটনা আনতে চাচ্ছি না, মূল ঘটনা তো বুঝছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সব কাফেররা যে বাসা ঘেরাও দিলেন রাত্রিতে হত্যা করার জন্য, এটা কি তাৎক্ষণিক পরামর্শ করা হয়েছে না কয়েকদিন থেকে করতেছে? কয়েকদিন থেকে করতেছে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসে না? এক বর্ণনায় তো পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল 6 মাস আগে বলছেন যে আল্লাহর হুকুম যে কোনো সময় হতে পারে, তুমি মদিনায় হিজরত করো, তুমি প্রস্তুত থাকো। তো এর মধ্যে কি বুঝতে পারেন নাই? বুঝতেন তো রাসূল, কিন্তু জান নাই কেন? হুকুম হয় নাই আল্লাহর, এজন্য জান নাই। কথা বোঝেন নাই? নবীদের আল্লাহর হুকুম হওয়া ছাড়া কোনো কাজ করা যাবে না। ইউনূস আলাইহিস সালাম এমন একটা
তিনি বুঝেছিলেন যে আল্লাহর হয়তো এরা নাফরমানি করার কারণে রব্বুল আলামিনের আযাব চলে আসতে পারে খুব শীঘ্রই। তো এই চিন্তা করে তিনি তার সমাজ ছেড়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে চলে যেতে চাচ্ছিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সমুদ্রে সন্ধ্যাকালীন সমুদ্র যে পাড়ি দিবে শেষ নৌকা ছিল, সেটা শেষ নৌকার মধ্যে মানুষ একটু গাদাগাদি করে উঠেছে। শেষ যে লোকটি উঠেছে সেই লোকটি ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। কে ছিলেন? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম। ও আল্লাহর গোলাম ইউনূস আলাইহিস সালাম নৌকাতে উঠলেন। নৌকা সমুদ্রের কিছু দূর যাওয়ার পরে নৌকা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। নৌকা যখন কাঁপাকাঁপি তখন নৌকার নাভি বলছে, ড্রাইভার বলছে যে নৌকা ইমব্যালেন্স হচ্ছে, যে কোনো একজন নেমে পড়লে নৌকাটা ভেজাল করবে না। সুবহানাল্লাহ বলেন। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। হায় হায় মাওলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি কত শিক্ষা আমাদেরকে কোরআন থেকে দিয়েছো। আল্লাহ নবীদের ছোট ছোট কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে বড় বড় শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এগুলো নবীদের মাধ্যমে দিয়েছেন এজন্য যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে রব্বুল আলামিন নবীদেরকেও অনেক সময় আল্লাহ তার বান্দা হিসেবে পাকড়াও করেছেন। এটা আল্লাহর ইচ্ছাধীন, এটা আল্লাহ যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ। তো আল্লাহ এটা বোঝাতে চান যে এটা আমাদের শিক্ষার জন্য, নবীদেরকে পাকড়াও করার উদ্দেশ্য নয়, শিক্ষা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বুঝেন নাই? যে আমি যদি আচ্ছা কেউ যদি তার পোলারেই মারে, শিক্ষক স্কুলে 30 জন ক্লাসে শিক্ষার্থী আছে, তার ছেলে প্রথমে পড়া পারে না, তো ছেলের 10টা বাড়ি মারছে, এখন কি মনে হয় অন্য ছেলেরা কি বুঝবে যে পোলারে মারছে আমগরে মারতো না? এটা বুঝবে? এ কথা বলেন না কেন? অন্য ছেলেরা বুঝবে হাই হাই স্যার যখন তার পোলারে মারছে আমগরে তো আরো অবস্থা 12টা বাজায় ফেলবে। কথা বলেন নাই? তো আল্লাহ তাআলা যখন নবীদেরকেই সতর্ক করার জন্য ধরেছেন, তো আমাদেরকে কি এমনি ছেড়ে দিবেন? কথা বলেন, এমনি ছেড়ে দিবেন না। তো বলছে ইমব্যালেন্স হচ্ছে, একজনকে ফেলে দাও এই নৌকা থেকে, না একজন সমুদ্রে একজনকে না ফেলে দিলে আমরা সবাই বাঁচবো না, সবাই মারা যাবো। তখন তার কারে ফেলবো ভাই? এটা কেমন কথা? যেটা সবাই পরে আইছে সেটাকে ফেলো। লিফটে উঠছেন নি? লিফটে কথা কয় না, লিফটে উঠছেন, লিফটের একটা ক্যাপাসিটি থাকে 5 জন 7 জন 10 জন, বড় হলে বেশি, ছোট হলে কম, 3 জন 2 জন। তো 5 জনের ক্যাপাসিটির লিফট বা 10 জনের ক্যাপাসিটির লিফট, তো 11 জন যদি উঠা পড়ে বা তার একটা ওয়াইড দেওয়া থাকে, 11 জন যদি উঠে পড়ে বা ওয়াইডের বেশি যদি কেউ উঠে পড়ে, তো লিফট পি 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 করতে থাকে। লিফট বলে যে আমি যাইতে পারবো না ভাই, আমার যতটুকু নেওয়ার ক্ষমতা আমি ততটুকু নিছি। যে একজন নাইমা পড়েন, তো নামবে কে? সবার পরে যে উঠছে সে। কথা বোঝেন নাই? এটা হচ্ছে ভদ্রতা। কে নামবে? তো ভাই সবার পরে যিনি আসছেন তিনি নামবেন, কারণ আপনি সবার পরে আইছেন। এখন একজন কয় ভাই যে লোকটা সবার পরে উঠছে এটারে সমুদ্রে ফালায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমাদেরকে কত শিক্ষা তুমি দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাই বলে আমিন। ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো ওই জায়গায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাছের নাম কি? ব্লু হুইল। ব্লু হুইল, নীল তিমি। পৃথিবীর সবচেয়ে বড় মাছ নীল তিমি। বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যতটুকু গিয়েছে, যত জায়গায় গিয়েছে, যতটুকু তারা গবেষণা করেছে, এ পর্যন্ত দেখেছে পৃথিবীর জল স্থলের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে ব্লু হুইল বা নীল তিমি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা নীল তিমি আইসা হা করেছিল। ভিডিও দেখছেন নি? তিমির এরকম হা করে থাকে, দেখছেন তো ভিডিও? এরকম হা করে থাকে, ঝাঁকে ঝাঁকে মাছ আইসা ওখানে ঢুকলে আস্তে করে খাপ লাগাই দেয়। সুবহানাল্লাহ বলেন না? এরকম ভিডিও আমি দেখছি কিছু, যার কারণে বলতে পারছি। তো একটা এসে এরকম হা করে ছিল, তো ইউনূস আলাইহিস সালাম দিছে ফালায়া, তো আস্তে করে ভিতরে ঢুকে গেছে ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? বাহ্যিক ভাবে কি মনে হয় বাঁচার কোনো গতি আছে? আরে ভাই পাকস্থলীতে গেলে কি বাঁচার আর কোনো উপায় আছে? পাকস্থলী তো সব ঘাইতে ঘুইতে সারখার করে ফেলে, ওখানে তো আলাদা মেশিন লাগানো আছে আল্লাহ। কথা বুঝেন নাই? ও আল্লাহর গোলাম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। যাওয়ার পরে বুঝে ফেললেন আমি তো ভুল করে ফেলেছি। সুবহানাল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি।
আল্লাহ নবীদের একটা শান ও মান হচ্ছে তারা যখন বুঝে ফেলে ভুল হয়ে গিয়েছে, তারা যখন বুঝে ফেলে আমার কাজটা আমার নবী হিসেবে ঠিক হয় নাই, তখন তিনি পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন তিন অন্ধকারের ভিতরে এক রাতের অন্ধকার ছিল রাত, নাম্বার 2 মাসের পেটের অন্ধকার, নাম্বার 3 মাসের পাকস্থলীর অন্ধকার, নাম্বার 2 হচ্ছে সমুদ্রের নিচের অন্ধকার, নাম্বার 3 হচ্ছে মাসের পেটের ভিতরের অন্ধকার। রব্বুল আলামিন বলছেন وَظَنُّونِ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। যুলমুন শব্দের অর্থ অন্ধকার। মানুষ বলে না জুলুম করিস না রে, জুলুম করিস না মানে অন্ধকার কিছু করিস না। অন্ধকার কি ভালো জিনিস না খারাপ জিনিস? অন্ধকার ভালো না খারাপ? অন্ধকার খারাপ জিনিস। জুলুমের অর্থ অন্ধকার, আলো না। রব্বুল আলামিন বলেন ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের ভিতরে অন্ধকার, তার ভিতরে আবার অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে ঢুকে আবার নবী বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তুমি পুত পবিত্র মহান। সুবহানাক তুমি পুত পবিত্র মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত, আমি একজন জালেম জুলুমকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি যখন পুত পবিত্র আর আমি যখন জালেম, পুত পবিত্র মহান আল্লাহর দায়িত্ব হচ্ছে জালেমটাকে পুত পবিত্র, গুনাহগুলো মাফ করে দিয়ে জালেমটাকে পুত পবিত্র করে দেওয়া। রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়াটা করেছেন, রব্বুল আলামিন কি করেছেন দেখুন। আল্লাহ চান যে বান্দা আমাকে ডাকুক। বিপদে পড়ে বান্দা কাকে ডাকবে? আরে কথা বলো না, বিপদে পড়ে বান্দা কাকে ডাকবে? ছোট্ট করে কথাটা বলে দেই, আল্লাহর পক্ষ থেকে কোন বিপদ কোন মুসিবত আসার পরে এটা কি গজব না রহমত? গজব না রহমত এটা বোঝার জন্য একটা কাজ আছে। আমাদের উপরে বিপদ আপদ আসে না? আমাদের উপরে বিপদ আপদ আসে না? অনেকের মনে হয় আসে না, এই জন্য কথা কয় না। আসে না? আল্লাহর গোলাম বিপদ আপদ আসলে, বিপদ আসছে কিন্তু এটা আপনার জন্য রহমত না গজব, এটা বুঝবেন কিভাবে? আল্লাহর কোন বান্দার উপরে বিপদ আসার পরে যদি তিনি আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহকে ডাকা শুরু করে, মসজিদের দিকে দৌড়ায় যায়, তাবলীগের দিকে দৌড়ায় যায়, আলেম ওলামার কাছে ছুটে যায়, নেকির কাজের দিকে ছুটে যায়, নামাজের মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে তার এই বিপদটা তার জন্য রহমত। সব বিপদ বান্দার জন্য গজব নয়। বিপদ আসার পরে বান্দা যদি আল্লাহর দিকে ফিরে, এই বিপদটাকে কি বলা হয়? কথা বলেন, এই বিপদ কি? রহমত। আল্লাহ তো বিপদ দিয়েছেন এজন্য যে বান্দা যারা বিপদে পড়ার পরে কাকে ডাকে? আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহর গোলাম বিপদ আসার পরে সেই বিপদটা ওই ব্যক্তির জন্য গজব হবে যে বিপদে পড়ার পরে আল্লাহর দিকে ফিরে না গিয়ে, আল্লাহকে না ডেকে, নামাজ রোজার দিকে না গিয়ে যে ব্যক্তি মদের আড্ডার দিকে যায়, জিনার দিকে চলে যায়, যে ব্যক্তি গাঞ্জা খাওয়া শুরু করে দেয়। অনেক লোক ব্যবসায়ী ধরা খায়া মদ খাওয়া শুরু করে, এরকম আছে না নাই? তো ব্যবসায়ী ধরা খাইছে, এটা একটা বিপদ হয়েছে। এই বিপদ আসার পরে সে আল্লাহকে না ডেকে মদ খাওয়া শুরু করছে, তো এই বিপদটা তার জন্য রহমত হয়েছে না গজব হয়েছে? বিপদ আসার পরে যদি কেউ আল্লাহকে ডাকে, ওই আল্লাহকে ডাকার বিনিময়ে হতে পারে সে জান্নাতে চলে যাবে, এই জন্য বিপদটা তার জন্য রহমত। আর বিপদ আসার পরে আল্লাহর গোলাম যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার দিকে ছোটে, বিপদ এসেছে আল্লাহকে ডাকে নাই, মনে করছে তার নেতাই সব ঠিক করে দিবে, আছে না নাই? আরে বিপদ আসার পরে যদি আল্লাহকে না ডেকে নেতাকে ডাকে,
বিপদ আসার পরে আল্লাহকে না বলে যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তারের সমস্যার সমাধান করার কোন ক্ষমতা আছে? ডাক্তার ঔষধ দেওয়ার ক্ষমতা রাখে, ঔষধ কার্যকর করার ক্ষমতা রাখে না, ওষুধ ভালো করার ক্ষমতা রাখে না। কথা ঠিক না ঠিক বলে? ও আল্লাহর গোলাম ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আমার বন্ধু, আমার নবী ইউনূস ওই মাছের পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে ঢুকে যখন আমাকে ডাকতেন। এজন্য তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর কোন গোলাম যদি বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়ে রব্বুল আলামিন অবশ্যই তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিবে। কেন আল্লাহ এখানে বলছে ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন আমার নবী ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আমার নবী ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমি তাকে সকল দুশ্চিন্তা থেকে আমি তাকে মুক্ত করলাম। তারপর আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে মুমিনদেরকে আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করি। সুবহানাল্লাহ বলি, অনুরূপ ভাবে মুমিনদেরকে আমি কি করি? বিপদ থেকে মুক্ত করি। তাহলে আল্লাহর বান্দা বিপদে পড়লে কাকে ডাকবো? না ফেসবুক স্ক্রল করব, না ফেসবুক চালাবো? ফেসবুক কি বিপদ সমাধান করবে? নেতা কি বিপদ সমাধান করবে? বিপদ সমাধান করবেন কে? আল্লাহ। আল্লাহর গোলাম তাহলে বিপদে পড়লে রব্বুল আলামিনকে ডাকতে হবে। আল্লাহর গোলামরা আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামরা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বান্দা তাহলে জানতে পারলাম মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের মৃত্যুটা যদি ঈমানী মৃত্যু, আমরা ঈমানী মৃত্যু বরণ করতে চাই, তাহলে ঈমানী মৃত্যু বরণ করার আমাদের জন্য আল্লাহ সুযোগ রেখেছেন। মেয়েটা অনেক প্রেম করে একজনের সাথে, বিয়ে হয়ে গেছে কোনোভাবে। বুদ্ধিমান মেয়ে হলে বাসর রাত কি নষ্ট করবে? কথা কয় না। বুদ্ধিমান মেয়ে হলে আরে বাবারে বাসর রাত তো জীবনে বারবার আসে না, একবারই আসে। মেয়ের থেকে পুরুষের আরো বেশি দরকার। তো আমার এই লোকটার তো অপরাধ নেই, আমি আরেকজনের সাথে প্রেম করছি, একেবারে সব ছাকা খাইছি, কষ্ট পাইছি, মা বাবা আমার মানে নাই, কিন্তু যে লোকটার সাথে বিয়ে বসছি এই লোকটা তো জানে না কিছু, এই লোকটার তো কোনো দোষ নাই। তো বুদ্ধিমান মেয়ে হলে চিন্তা করবে যে না, এই লোকটার অন্তত বাসর রাতটা আমি নষ্ট না করি। সে যদি মুখ গোমরা করে থাকে, অন্যদিকে ফিরে থাকে, আমার শরীরে হাত দিবেন না, আমার সাথে কথা বলবেন না, আমি একজনের প্রেমে পাগল, আমার মা বাবা জোর করে বিয়ে দিছে, এগুলো কথা বললে বেড়ার কি বাসর রাত ভালো যাইবো? কথা কয় না। না ফিরতি কাজী ডাকবে যে বাবারে তালাক কেমনি নাই, সিস্টেমটা দিয়ে দেন তাড়াতাড়ি। তো বুদ্ধিমান মেয়ে হলে পরে কি হয় দেখা যাবে, আগে বাসর রাতটা বেড়ার ভালো হবে কাটাই, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, জন্ম যখন নিয়েছি, দুনিয়া যখন কাটাইছি, এটা যখন বুঝছি মারাও যাইতে হবে, তো বুদ্ধিমান হলে মারা যেন ভালোভাবে যাইতে পারি, এজন্য কিছু আমল করে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে আমল করে যাওয়ার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে যায়, বুঝি না, কথা শুরু করলে কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে যায়। হযরত 9:23 শুরু করছি, 10:22 বেজে গেছে। তবে আপনাদের মানিকগঞ্জে আমি প্রোগ্রাম খুব কম করি, অনেক আগে থেকেই করেছি, কিন্তু কম করি, তুলনামূলক এদিকে আসা কম হয়। কিন্তু আমরা এটা জানি যে মানিকগঞ্জের মানুষ দিলদার মানুষ, মানে আপনাদের দিলগুলো ভালো, আপনারা আমলগুলো শোনার চেষ্টা করেন। এই যে আইসা চাতক পাখির মতো বৈশা আছে, খিচুড়ির জন্য আইসেন না, কোরআন হাদিস জানার জন্য। কথা কয় না কিছু ভাই, কয় হুজুর দুটোটার লাইগাই আছি, কোরআন হাদিস জানলে তো হুজুর খিচুড়ি খাবো। আরে বাবা রে, কোরআন হাদিস জানলে তো খিচুড়ি খাইবেন, এটা যখন বুঝছেন তো নিয়ত কি কোরআন হাদিসের করবেন না খিচুড়ির করবেন? কথা বলে না, কথা বলে না। বিয়ে করলে শাশুড়ির হাতের ভালো ভালো পাক, এটা খাবার ফ্রি, তো কেউ শাশুড়ির হাতে ভালো পাক খাবার লাগা বিয়ে করে নাকি? কথা বুঝেন নাকি?
আমি বিয়া করছি, আমি শাশুড়ি বেডি খুব ভালো পাক করে, এর লেগে খালি এর বেডি বিয়া করছি, কাল্লা মাল্লা যা পাইছি যেটা পাইছি সেটাই করছি এই বেডির হাতের পাক খাওয়ার লেগে। এটা একটা বোকা না, বোকা নিয়ত না এটা। আমি বিয়ে করেছি আমি সুন্নাত জিন্দার জন্য, আমি বিয়ে করেছি আমার বংশ বৃদ্ধির জন্য। সাথে নতুন জামাইরা তো শাশুড়ি মজা মজা পাক করে খাওয়াইবে, এটা ফ্রি। তো আমরা এখানে ঘুম টুম বাদ দিয়া সবকিছু বাদ দিয়ে এখানে এসেছি কেন? যে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনে যদি ঘরে নিয়ে গিয়ে আমল করতে পারি, হয়তো আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু হয়ে যাবে। তো ভাই মারা তো যেতে হবে, বুদ্ধিমানরা কি করবে? মারা যেতেই হবে। অতএব মারা যাওয়ার আগে ইমানি মৃত্যু কিভাবে নসিব হয় এই চিন্তাটা করে যেতে হবে, ঠিক আছে না ভাই? ইমানি মৃত্যু কি কি আমল করলে ইমানি মৃত্যু নসিব হবে, আমরা বেশ কয়েকটি আমলের কথা বলবো। তারপরে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কি, এবং জীবিতরা যে মারা যাবে, মারা যাওয়ার আগে আর কি কি আমল করে যেতে হয়, এই বিষয়ে যে একটা কথা বলে আলোচনা শেষ করে দিব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি মনে করছি 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আপনারা যেভাবে আগ্রহ নিয়ে বসে আছেন, আমার তো মনে হয় সারা রাত ওয়াজ করলেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। না রে বাবা, খিচুড়ি ঠান্ডা হওয়া পর্যন্ত এতক্ষণ রাখবো না, গরম থাকতে থাকতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে মারা যেতে হবে ভাই, এতে ক্লিয়ার? আমরা সন্দেহ আছে কোনো? হ্যাঁ, আল্লাহর গোলাম পুরা পৃথিবীর বাদশা 4 জন ছিলেন রব্বুল আলামিন, যাদের 4 জনকে পুরা পৃথিবী A to Z বাদশা বানিয়েছিলেন। 2 জন মুমিন ছিলেন, 2 জন মুশরিক ছিলেন, 2 জন কাফের ছিলেন। 2 জন মুমিন ছিলেন হযরতে যুলকারনাইন। কেউ কেউ তাকে নবী বলেছেন, কেউ কেউ নবী বলেন নাই। অধিকাংশ মুফাসসিরিন একরাম তাকে নবী বলেন নাই, তবে কেউ কেউ বলেছেন নবী। আর একজন নবী ছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন পুরা পৃথিবীর বাদশা। আর পুরা পৃথিবীর মুশরিক ছিল 2 জন বাদশা, বখতে নসর আর বাদশা নমরুদ। পুরা পৃথিবীর বাদশা ছিল, এই 4 জন ছিল। তো বাদশা যুলকারনাইন যেদিন মারা যায়, তার আগে ওসিয়ত করেছিলেন যে আমার মৃত্যুর পরে কাফনের তো কাপড় পরাবা, আমার হাতটা, একটা হাত কাপড়ের ভিতর থেকে বের করে রাখবা। বাদশা যুলকারনাইন বললেন, মৃত্যুর পরে আমার কাফনের কাপড় পরানোর পরে আমার একটি হাত তোমরা কাপড়ের ভিতর থেকে বের করে রাখবা। তার ক্যাবিনেট মন্ত্রীগণ, সভাসদ বৃন্দ বললেন, হযরত এটা কেন? এটা তো কোনো মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে না, আপনি কেন আপনার হাতটাকে কাপড়ের ভিতর থেকে বের করে রাখতে বললেন? আচ্ছা, যুলকারনাইন বলেন, ও আমার সভাসদ বৃন্দ, আমার ক্যাবিনেট মন্ত্রী বর্গ, শুনে নেন, আমি আগত পৃথিবীবাসীর কাছে মেসেজ দিতে চাই। দুনিয়ার মানুষ দেখে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বাদশা যুলকারনাইন পৃথিবীর A to Z সকল জন এবং স্তরের বাদশা। যে আল্লাহ আমাকে এত বড় বাদশা বানিয়েছেন, সেই বান্দা যখন আল্লাহর কাছে চলে যাচ্ছি, এই দুনিয়ার এত বড় বাদশা হওয়ার পরেও খালি হাতে আমি আমার রবের কাছে চলে যাই। এই মেসেজটা দেওয়ার জন্য আমি বলছি আমার হাতটা বের করে রেখো। ও আল্লাহর গোলাম, তাহলে মারা যেতে হবে। মারা যাওয়ার জন্য আল্লাহর সাথে একটা বান্দার সম্পর্ক করতে হবে। কি করতে হবে? কথা বলে না ভাই, কি করতে হবে? বান্দার একটা আল্লাহর সাথে সুসম্পর্ক করে যেতে হবে। বান্দা যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করে না যায়, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার সাথে ভালো আচরণ করবে না। হাসিনা ক্ষমতায় থাকতে একবার বলেছিল যে ভারতকে যা কিছু দিয়েছি তারা সারা জীবনেও ভুলবে না, মনে আসেনি? গ্রামের মানুষ, আপনারা কোন হুজুর বারবার হাসিনার কথা, আমরা আগে ফেরাউনের কথা কইতাম, এখন লেডি ফেরাউন, এই জন্য বলতেছি বারবার। কথা বুঝাইতে পারছি? কেউ মনে কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিলে আমাদের কিছু করার নাই, কারণ ও যে জুলুম করেছে মানুষের উপরে, এই জুলুমটা স্বীকৃত। কথা ঠিক না ঠিক? আগে ফেরাউন ছিল পুরুষ, এখন ফেরাউন হচ্ছে লেডি ফেরাউন হাসিনা। তো হাসিনা বারবার বলেছে যে ভারতকে যা কিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এটা তো আমরা প্রমাণ পাচ্ছি যে হাসিনা ভারতের সাথে এমন একটা সম্পর্ক করেছে
যে হাসিনা ফাঁসির আসামি হওয়ার পরেও ভারত এখন হাসিনারে ফেরত দিতেছে না। জামাই আদরে বা পোলাপান যেটা বলে আর কি, দুষ্ট পোলাপান বলে বউ আদরে রাখছে, আমি বলছি না, এটা দুষ্ট ফেসবুকাররা বলে আর কি। এই কথা বুঝাইতে পারছি? তাকে কি মানে সম্মানের সাথে রেখেছে। আচ্ছা ভাই বলেন তো, হাসিনা ম্যাডামের আরো ক্যাবিনেট মন্ত্রী ছিল না? কথা বলে না? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারপরে একটাকে কাক বলে অনেকে, আমি বলছি না কারণ মানুষের নাম বিকৃত করা ঠিক না, অনেকে কাক, কাদের, আব্দুল কাদের বলেন, ওবায়দুল কাদের সাহেব কাক বলেন অনেকে, আমি বলছি না। কি কাউয়া? আরে ভাই আপনারা ছাড়বেন না। তো এই যে ওবায়দুল কাদের সাহেব, ওনাদেরকে কি ভারত সম্মানের সাথে রেখেছে? কোনো প্রমাণ আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে ম্যাডামকে রাখলো কেন? ম্যাডাম একটা সম্পর্ক গড়ে যেতে পেরেছে। ও প্রিয় ভাই, যদি আল্লাহর সাথে আমরা একটা সুসম্পর্ক গড়ে না যাই, তো কবরে যাওয়ার পরে মনকার নেকির কি স্যালুট দিবে না মার দিবে? কথা বলেন, স্যালুট দিবে না মার দিবে? ও আল্লাহর গোলাম, আপনি যদি এই গ্রামের মানিকগঞ্জ, এই থানার নাম কি? সাটুরিয়া। মানিকগঞ্জ এই সাটুরিয়া থানার আপনার কথার কথা যিনি এমপি সাহেব ছিলেন, ওই এমপি সাহেবের গ্রামের মানুষ একজন ভ্যানওয়ালা, কিন্তু এমপির বাড়িতে তার বাবা হয়তো ভ্যানওয়ালার বাবা কাজ করেছে, একটা ভালো সম্পর্ক আছে। ওই ভ্যানওয়ালা এমপির বাড়িতে যাওয়ার আগে ফোন দিয়েছে, কাকা বা ভাই একটা দরকারে আপনার ঘরে একটু যাবো, আপনার ধানমন্ডির বাসায় যাব। এমপি বলছে ঠিক আছে আই, সকাল 11টা থেকে 12টার মধ্যে আসিস, আমি ওই সময় থাকবো। এমপি সাহেব তার নিচে যে তার পাহারাদার পুলিশ থাকে, দারোয়ান থাকে, তার সিকিউরিটি বাহিনী থাকে, তাদেরকে বলে দিয়েছেন আমার গ্রামের একটি আমার লোক আসবে, তোমরা তাকে ভালো করে অভ্যর্থনা জানাবা। ওই পুলিশ থেকে শুরু করে সরকারি যত বাহিনী আছে সবগুলো, ওই ভ্যানওয়ালা যদি ভ্যান নিয়েও যায়, তারপরে তারে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলবে। কথা বলে না? আর যদি এমপির দলের এই সাটুরিয়া থানার একজন একেবারে সিনিয়র নেতা, কিন্তু ওই নেতা এমপির ফোন করে যায় না, এমপির সাথে সম্পর্ক করে যায় নাই, ওই নেতা যদি ওই দিনে 2 ঘন্টা পরে যদি যায় আর বলে আমি সাটুরিয়া থানার এমপি সাহেবের একেবারে কাছের দলীয় মানুষ, আমাকে সুযোগ করে দাও কথা বলার, দারোয়ান এবং ওই পুলিশ এবং যত বাহিনী আছে সবাই বলবে না না না, আপনার কথা এমপি সাহেব কিছু বলে নাই, অতএব আপনাকে আমরা এমপি সাহেবের ঘরে ঢুকতে দিতে পারি না। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহর গোলাম ভ্যানওয়ালাটা এমপি সাহেবের বড় বড় সরকারি কর্মচারী কর্মকর্তাদের অভ্যর্থনা পেলেন এমপির সাথে সুসম্পর্ক থাকার কারণে। আর এমপির সাথে কথা না বলে যাওয়ার কারণে এমপির একজন জুনিয়র নেতা সে কোনো কি পেল না, চান্স পেল না। ও আল্লাহর গোলাম, কবরে যাওয়ার আগে যদি রব্বুল আলামিনের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর সাথে যদি ভালো একটা সুসম্পর্ক গড়ে যেতে পারি, রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আল্লাহ বলে দিবেন, ও আমার মুনকার নেকির ফেরেশতা, আমার একজন একনিষ্ঠ গোলাম আসবে, আমার ওই গোলামের যত্ন খাতির করবি, আমার গোলামের সাথে খারাপ ব্যবহার করবি না, মুনকার নেকির তখন মারবে না, মুনকার নেকির আমাদেরকে ফেরত দিবে। আল্লাহর গোলাম তাহলে ঈমান নিয়ে আল্লাহর সাথে সুসম্পর্ক করে মারা যাওয়ার মতো কয়েকটি আমলের কথা বলে দেই। নাম্বার 1, আল্লাহর সাথে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে এবং আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে হবে। আস্থা থাকবে কিন্তু আস্থার মধ্যে অবিচলতা থাকবে। যদি আস্থা থাকে অবিচলতাও থাকে, রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক বান্দার গড়ে উঠবে। নাম্বার 1 আমল রব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাত হামিম সাজদা 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলার বান্দা এক নম্বর আল্লাহর উপরে আস্থা এবং এই আস্থা অবিচল থাকতে হবে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু নিশ্চয় যারা বলে ক্বালু যারা বলেন রাব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু অতঃপর এই কথার উপরে অবিচল থাকে অটল থাকে অনড় থাকে একনিষ্ঠ থাকে ধরতে আসলেন আমি হেফাজত না আগে হেফাজতের মিছিল করছে ধরতে আসছে আমি হেফাজত না ইমান ঠিক আছে নি হেফাজতেরা ক্ষমতার জন্য শাপলা চত্বরে গিয়েছিল না নবীর ইজ্জত রক্ষার জন্য কথা বোঝেন নাই ভাই নবীর ইজ্জত রক্ষার জন্য গিয়েছিল তাদের সাথে হাসিনা যে আচরণ করেছে সে আচরণের বিচার শুরু হয়েছে এই বিচার চলতে থাকবে কিয়ামত পর্যন্ত আর বেশি যদি আল্লাহ বাসনা করে চলতেই থাকবে ও আল্লাহর গোলাম বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে দিলাম সুবিধাবাদ জিন্দাবাদ হলে চলবে না রব্বুল আলামিন বলছেন রব্বুনাল্লাহ যারা বলবে আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকামু এই কথার উপরে অবিচল থাকবে অটল থাকবে এই কথার উপরে গরমের দিন অনেক গরম লেগেছে শেষ রাতে ঘুম হয় নাই ঘুম ভেঙে গিয়েছে ফজরের নামাজ পড়তে চলে গিয়েছে কিন্তু মাঘ মাসের এই শীতের দিনে লেপ বা কম্বলের থেকে বিবির আলিঙ্গন থেকে এই কনকনে ঠান্ডার মধ্যে নামাজ পড়তে আর যেতে মনে চায় না এজন্য নামাজ পড়তে যায় না আল্লাহ বলছেন রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাহলে তুমি অবিচল হলে না আল্লাহ আমাদের রব এই কথার উপরে বান্দা অবিচল থাকতে হবে অটল থাকতে হবে অনড় থাকতে হবে কেমন বুখারীর হাদিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ করলে বান্দা হালাওয়াতুল ঈমান পাবে ঈমানের স্বাদ পাবে কয়টি কাজ করলে তিনটি কাজ করলে আল্লাহর বান্দা পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবে এক নম্বর দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসবে দুনিয়ার সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসবে কথা বলে না কাকে বেশি দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে এক নম্বর আমল দুই নম্বর আমল হালাওয়াতুল ঈমান ঈমানের স্বাদ পাওয়ার মতো ঈমানের স্বাদ কঠিন একটা স্বাদ আছে ঈমানের কঠিন একটা মজা আছে ঈমানের স্বাদ কেমন যারা এখনো এই মাঘ মাসের শীতে ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ পড়তে যায় তাদেরকে জিজ্ঞাসা করো যে ভাই ঈমানের মজা কেমন তারা বলবে ওই ঈমানের মজা এত বেশি আমার বিবি জড়াই ছিল বিবিকে ছাইরা দিছি আমার গরম মিলাতের ওযু ছিলাম ওর থেকে আলাদা হয়েছি প্রচন্ড ঠান্ডা পানি ভয় পাচ্ছিলাম তারপরে ওই ঠান্ডা পানিতে ওযু করে আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি ওই ঈমানের স্বাদের জন্য ঈমানের স্বাদ না থাকলে আমি এত কষ্ট করতাম না এটা হচ্ছে ঈমানের মজা ঈমান কাকে বলে ঈমানের মজা এটা যে পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে হালাওয়াতুল ঈমান রব্বুল আলামিন দান করবেন দুই নম্বর যদি আল্লাহর কোন বান্দাকে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা আল্লাহর জন্যই কি করা কাউকে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা ও আল্লাহর গোলাম আপনার চাচাকে আপনি ভালোবাসেন আমলি মানুষ নামাজ পড়ে রোজা রাখে মানব সেবা করে এই চাচাই একদিন সুদের টাকা নিয়ে আইছে সুদের টাকা নিছে সুদখোর হয়ে গেছে চাচাকে বলে দিতে হবে চাচা এতদিন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসতাম অথবা বাবা আপনাকে আল্লাহর জন্য এতদিন ভালোবাসতাম আজকে থেকে আপনি যখন সুদি কারবারে জড়িয়েছেন হারাম কাজে জড়িয়েছেন আমি আল্লাহর জন্যই আপনাকে ঘৃণা করি আল্লাহ আপনাকে ঘৃণা করে আপনি সুদখোর অতএব আমিও আমার রবের জন্য আপনাকে ঘৃণা করি এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর জন্য ভালোবাসা শুধুমাত্র কাউকে আল্লাহর জন্য দুশমনি করা আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা তিন নম্বর কুফরিতে ফিরে যাওয়াটা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাওয়াটা ঈমান আনার পরে কাফের হয়ে যাওয়াটা আগুনে নিক্ষিপ্ত হওয়া যেমন নিজে আমরা কেউ আগুনে পুড়ে যেতে চাই নাকি আমরা কেউ আগুনে পুড়ে যায় এটা যেমন আমরা কখনোই চাই না তো ঈমান আনার পরে ঈমান থেকে আবার কুফরের দিকে ফিরে যাওয়া
ওই আগুনে পড়ে যাওয়ার চেয়ে নিকৃষ্ট মনে করতে হবে। যদি আল্লাহর কোন গোলাম যদি এই তিনটি কাজ করতে পারে, রব্বুল আলামিন তাকে হালাওয়াতুল ঈমান, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে জেনেছে, এই কথার উপরে অবিচল থেকে যাবে। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি তুমি এই কথার উপরে অবিচল থাকো, আল্লাহ তোমাদের রব, আল্লাহ আমার রব, এবং এই কথার উপরে অবিচল থাকো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা নসিহত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতু বিল্লাহ, তুমি বলো, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সুম্মা ইসতাকিম, অতঃপর এই কথার উপরে অবিচল থাকো। দুনিয়ার কোন ধাক্কা ধাক্কিতে এই কথা থেকে তুমি নড়বড়ে হবে না। রব্বুল আলামিন বলেন, গোলাম যদি এতটুকু করতে পারো তো আমি কি দিব, আমি তোমার জন্য কি করব, আমি তোর জন্য কি করব, দেখ শোন। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ আমাদের রব, এই কথার উপরেই অবিচল থাকে, অর্থাৎ আল্লাহ যতগুলি ফরজ ওয়াজিবাত আমলগুলি দিয়েছে, ইসলাম ধর্মের যতগুলি আমল আছে, সেই আমলগুলি বান্দা করার চেষ্টা করে, করার চেষ্টার মাধ্যমেই রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথাটাকে জিয়ে রাখে। রব্বুল আলামিন বলছেন, তার জন্য আমি কি করব শোনো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা দিয়ে তাকে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, পরেশান হয় না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমার সাথে করেছিলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও ভাই শুনে নাও, দুনিয়ার জিন্দেগিতে আমরা যেমন তোমাদের গোলাম, তোমাদের বন্ধু ছিলাম, আখিরাত পরকালীন জিন্দেগিতেও আমরা তেমন তোমারই বন্ধু থাকবো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ ফেরেশতা পাঠাবে, এটা অর্থ মুফাসসিরিনে কেরাম তিন ভাবে করেছেন। নাম্বার 1, যারা আল্লাহ ওয়ালা, নামাজি, নিয়মিত নামাজগুলো পড়ে, আমল করে, তারা যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে, কোনো বিপদে পড়ে, তো তারা বিপদগ্রস্ত হয়, বাকি অনেক ডিপ্রেশনে থাকে না, অনেক টেনশন করে না, এত পরিমাণ টেনশন করে না যে টেনশনে আত্মহত্যা করতে হয়। আচ্ছা, কোন ইমাম সাহেবকে আত্মহত্যা করতে দেখেছেন? কথা বলে না। কখনো শুনেছেন? বাংলাদেশের বড় বড় প্রফেসর, স্যার, মাস্টার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বড় বড় দুনিয়াদার বড় বড় আত্মহত্যা করেছে, আমরা শুনেছি না শুনি নাই? আমরা শুনেছি না শুনি নাই? শুনেছি। কিন্তু একজন বড় আলেম আত্মহত্যা করেছে, এটা শুনি নাই আমরা। একজন আল্লাহওয়ালা মানুষ আত্মহত্যা করেছে, এটা শুনি। নামাজি, রেগুলার নামাজি মানুষ আত্মহত্যা করেছে, সাধারণত শোনাই যায় না। আত্মহত্যা করে কারা? নামাজ পড়ে না, রোজা রাখে না, লুচ্চামি করে, গুন্ডামি করে, বাদরামি করে, এলাকার মানুষের সাথে সম্পর্ক খারাপ, খালি গুনাহ আর গুনাহ তাদের জিন্দেগিতে, তারা আত্মহত্যা করে। কথা ঠিক না? কেন এটা? কেন একজন আত্মহত্যা করে না আরেকজন আত্মহত্যা করে কেন? রব্বুল আলামিন বলে, ওই ফেরেশতা এসে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যখন এই লোকটা, তাহলে নামাজি লোকগুলি কি পেরেশানিতে পড়ে না? হ্যাঁ, পেরেশানিতে পড়ে, বরং বেনামাজি গুলোর চেয়ে নামাজিরা বেশি পেরেশানিতে পড়ে। কেননা হাদিসে এসেছে, যার যত ঈমান মজবুত, রব্বুল আলামিন তাকে তত বেশি পেরেশানি দিবে, তত বেশি বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করবে। আল্লাহর গোলাম বরং পেরেশানিতে তারা বেশি পড়ে। কিন্তু কি হয়, ফেরেশতারা এসে যখন পেরেশানি, ডিপ্রেশন অনেক বেশি, ফেরেশতারা বলে, ভয় পাস না, তোর না আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলে না? তোর না কে আছে? আরে তোর তো আল্লাহ আছে, তোর আল্লাহ তো তোর সমাধান করে দিবে। ও আল্লাহর গোলাম, সংক্ষিপ্ত উদাহরণ দিলে বুঝে আসবে। দেখুন, আগেকার যুগে একটা ঘড়ি আসছিল 20, 25, 30 বছর আগে, ক্যাসিও, এখনো আছে জাপানি, কিন্তু এত মার্কেট নেই। ক্যাসিও ঘড়ি মনে আছে নি মুরব্বীদের, বা যাদের 40-45 বছর বয়স? প্লাস্টিকের ওটাতে কাদার মধ্যে চুবান, পানির মধ্যে চুবান, পানির মধ্যে কাদার মধ্যে ঘড়ি থাকে, কিন্তু ঘড়ির মধ্যে পানি ঢুকে না। কথা বলে না? আমার এই ফোনটাও ওয়াটার রেসিস্ট্যান্ট, এটা পানিতে ঢুকালে এটা পানি ঢুকবে না, পানিতে চুবালে পানি ঢুকবে না। তো ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ ফোন পানির ভিতরে যাবে, কিন্তু পানি ফোনের ভিতরে আসবে না।
বুঝছেন? ফোনটা পানিতে ঢুকালে চতুর্দিকে পানি, কিন্তু পানিটা ফোনের ভিতরে ঢুকবে না। তো ইমানদার অনেকগুলো বিপদ আল্লাহ দিবেন, অনেক বিপদের মধ্যে ইমানদার থাকবে, তবে বিপদ ইমানদারের মনে ঢুকবে না। কেননা ইমানদারের মন দিয়ে, ইমানদারের মনকে আল্লাহ তাআলা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা এসে বলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। ওয়াটার রেসিস্ট্যান্ট ঘড়ি, ওয়াটার রেসিস্ট্যান্ট বা ওয়াটার প্রুফ মোবাইলে যেমন পানির ভিতরে ঢোকার পরও পানি সেখানে ঢোকে না, তো আল্লাহ তাআলা টেনশন এবং ভয় প্রুফ আল্লাহ আমাদের ইমান বাড়িয়ে দেয়। ওই ইমানের চতুর্পাশে যতই বিপদ আপদ থাকুক, ইমানের ভিতরে কিছু ঢুকতে পারে না, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় সেখানে থাকার কারণে। ফেরেশতারা এসে বলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। এজন্য ইমানদারেরা, আল্লাহ ওয়ালারা বিপদে পড়ে না, আল্লাহ ওয়ালারা আত্মহত্যা করে না, ডিপ্রেশনের শেষ পর্যায়ে চলে যায় না। ও মা বোনেরা, মা বোনদের ভিতরে অনেক বেশি টেনশন আছে না নাই? পোলাপান টয়লেট করে না, এটা থেকে শুরু করে স্বামী যে বাজার কম করতেছে এটারও টেনশন, কথা কয় না? দুনিয়ার সব টেনশনটা মা বোনেরা নেয়, অথচ আল্লাহ তাআলা মা বোনদেরকে মানসিক টেনশনের কাজ দেয়নি। আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছিল ঘরের মধ্যে একটু লাউ কাটার কাজ করা, একটু বেগুন কাটার কাজ করা, একটু তরকারি কাটার কাজ করা, কথা কয় না? একটু ঘরটা ঝাড়ু দিবে, একটু কাপড়গুলো কাচবে, আর বাচ্চার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। মা বোনদেরকে দিয়েছিলেন আল্লাহ এই কাজ, কিন্তু মা বোনেরা এই কাজগুলো বাদ দিয়ে বেড়াগোর কাজেরও দায়িত্ব মাথায় নিয়ে এখন টেনশন আর টেনশন। নিজের টেনশন তো রাখতে পারে না, হাসিনার মতো ওই টেনশনটা দেশবাসী সবাইরে দিয়ে সবাইরে পাগল করে ফেলছে, কথা কয় না? এই বেড়ি মানুষের এই লাউ কাটার শাক পাতা কাটার জন্য কোনো টেনশন আছে? আরে কথা কয় না? বেড়া মানুষের ইনকাম করতে টেনশন আছে, প্রতিটা কদমে কদমে টেনশন আছে, ঘর থেকে বের হয়ে গেলে ভয় আছে, কে কোন দিকে মারা দেয়, কে অ্যাক্সিডেন্ট করে, কে কি করে, প্রতিটা কদমে বেড়া মানুষের টেনশন। কিন্তু মেয়ে মানুষের টেনশন থাকার কথা নয়, কিন্তু বেডিরা আলগা টেনশন লয়া ফালগা হয়ে গেছে। বুঝলাম না, পোলাপান বেডিগো কথা কইছি দেখতে খুব জিদ দেখাইতেছে। মা বোনেরা এত টেনশন নেওয়ার দরকার নেই রে বাবা, পুরুষদের দায়িত্ব ছাইড়া দেন। আপনারা আলগা টেনশন কেন দেয় আল্লাহ জানেন? ওই যে আল্লাহর ইবাদত করেন না, যে নামাজ যে পড়েন না ঠিক মতো, জামাই নামাজ পড়ে বাইরে গিয়ে কয় নামাজ পড়তেনি, কয় না বাচ্চাই মুইটা দিছে এই জন্য নামাজ পড়তে পারি নাই, মুচ্ছে কিন্তু 3 দিন আগে, কথা বলেন নাই? পুরুষরা নামাজ পড়লেও মহিলারা নামাজ কম পড়ে, অথচ পুরুষদের চেয়ে মহিলাদের নামাজ পড়াটা ছিল সহজ, কথা ঠিক না ঠিক? ও আল্লাহর গোলাম, আপনারা টেনশন করবেন না, আপনার যতটুকু টেনশন ততটুকুই নেন। আপনার তো টেনশনের কাজ আল্লাহ দেয় নাই, পুরুষদের সমস্ত কাজগুলো টেনশনের, কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে টেনশন সহ্য করার মতো শক্ত একটা হৃদয় দান করেছে। মা বোনদেরকে নরম একটা দিল দিয়েছে, যে দিলের মধ্যে টেনশন ঢুকবে না, টেনশন রাখা যাবে না। কিন্তু মা বোনেরা যখনই আল্লাহকে ভুলে গিয়েছে, তখন দুনিয়ার সব টেনশন গুলো মা বোনদের অন্তরে আল্লাহ দিয়ে ওই মানসিক ডাক্তারের কাছে রোগী মা বোনেরা বাড়ায় দিয়েছে। মানসিক ডাক্তারের কাছে গেলে দেখবেন বেডি রোগী বেশি বেড়াচ্ছে। আমি কই বেডি তোর কাম রাখি, বেডি তোর কিসের টেনশন? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে নারীদের টেনশনটা আসতে থেকে আল্লাহর ইবাদত না করার ফলে, কথা মনে থাকবে তো? ও আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলছেন, তাহলে 1 নম্বর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে দুনিয়ার জীবন্ত মানুষটাকে বলবে কোনো ভয় পেও না, অনেকগুলো বিপদে পড়েছে, বলছে টেনশন করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ভাই তুমি কোনো ভয় পেও না, টেনশন করো না, তোমার সাথে কে আছে? 1 নম্বর ফেরেশতা পাঠাবে কে? রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু, বললে 1 নম্বর ফেরেশতা পাঠাবে আল্লাহ জীবন্ত মানুষের কাছে, তারা যখন বিপদে পড়বে ফেরেশতারা সান্ত্বনা দিবে। 2 নম্বর ফেরেশতা পাঠাবে আল্লাহর গোলাম যখন মৃত্যু পথের যাত্রী হবে, যখন মারা যাবে অবস্থা, তখন এসে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম